গতকালকে আমরা শুধু শব্দগুলা পড়ছিলাম, কিছু শব্দ পড়ছিলাম, ঠিক আছে? আসলে আরবি ভাষা শুধু না, যে কোনো ভাষা আপনি শিখতে গেলে প্রথমে সেই ভাষার কিছু শব্দ বা ভোকাবুলারি আপনাকে শিখতে হয়, ঠিক আছে? জি এটাই হচ্ছে যে কোনো ভাষার নিয়ম, যে আপনার যে কোনো ভাষা যদি আপনি শিখতে চান প্রথমে সেই ভাষার শব্দের সাথে আপনার পরিচিত হতে হবে, ঠিক আছে? যদি আপনার শব্দর সাথে পরিচিতি না থাকে, শব্দ যদি আপনার মুখস্থ কম থাকে, ভোকাবুলারি যদি আপনার জানা কম থাকে, তাহলে আপনি ওই ভাষায় মানে পারদর্শী হইতে পারবেন না, বা ওই ভাষা আপনি সঠিকভাবে শিখতে পারবেন না। কারণ আপনি আহ, একটা বিষয় জানতে গেলে যদি পর্যাপ্ত পরিমাণে ওই বিষয়ে আপনার শব্দ জানা না থাকে, তাহলে আপনি ওই বিষয়ে কোনো কিছু বুঝবেন না। যদি আপনার শব্দ ভান্ডার বেশি থাকে, জানা থাকে বেশি, তাহলে আপনি সেই বিষয়গুলো খুব সহজেই জানতে পারবেন। জি আরবি ভাষায় যত নাম আছে, যত কিছু নাম আছে, এগুলাকে আরবিতে ইসিম বলে। কি বলে? ইসিম বলে। যে কোনো কিছু, যেমন আমরা পড়ছি কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, এই যে অর্থ যেগুলা, এগুলা ইসিম। এগুলা কি? ইসিম। ইসিম। ইসিম মানে নাম। আরবি ভাষায় কোনো কিছুর নামকে ইসিম বলা হয়, ঠিক আছে? জি 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 ওস্তাদ। এই লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার। লিঙ্গ হিসেবে ইসিম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে কি মুয়ান্নাস। মুয়ান্নাস। কারণ লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার, এক হচ্ছে মুজাক্কার আর এক হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন এই মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, এগুলোর পরিচয় আমরা খুব সহজেই শিখে নেব। মুজাক্কারের পরিচয়: শব্দের শেষে গুলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার শব্দ বলে। শব্দের শেষে গোলতা মুক্ত গুলতা মুক্ত পুরুষবাচক শব্দকে পুরুষবাচক মুজাক্কার। শব্দকে মুজাক্কার শব্দ মুজাক্কার। বলে। তাহলে এখানে দুইটা বিষয় পাওয়া গেল। এক হচ্ছে শব্দের শেষে গুলতা থাকবে না, জি শব্দের শেষে গুলতা থাকবে না। গোলতা যে থাকবে। শব্দের শেষে গুলতা নাই, ওই শব্দটাই মুজাক্কার শব্দ, ঠিক আছে? জি জি আরেকটা জি কোন বিষয় জানতে পারলাম, যে শব্দটা পুরুষ বোঝায়, ঠিক আছে? চাই জি জি সেটা শেষে গুলতা থাকুক বা না থাকুক, ওইটাও কি মুজাক্কার শব্দ, যেটা পুরুষ জি বোঝাই, ঠিক আছে? যেমন আপনি এখানে কিছু দেওয়া আছে, যেমন কিতাবুন, কলামুন, বাইতুন, জাইদুন, রশিদুন, এগুলা শেষে, এই যে কিতাবুন, কলামুন, বাইতুন, এগুলা শেষে কি নাই? গুলতা নাই। গোলতা নাই। আবার আবার জাইদুন, হোরাইরাতুন শব্দে গোলতা আছে। ঠিক আছে, আবার হুরাইরাতুন শব্দের মধ্যে গুলতা আছে, কিন্তু এটা পুরুষ বোঝায়। পুরুষবাচক এরপরে শব্দ, হ্যাঁ। খলিফাতুন, ঠিক আছে, খলিফাতুন। খলিফা দ্বারা কি বোঝায়? পুরুষই বোঝায়, কারণ মহিলারা খলিফা হইতে পারে না, ঠিক আছে? জি 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 এই যে শব্দগুলা, একটা হচ্ছে যদি গুলতা থাকে এরপরেও যদি পুরুষ বোঝায়, তাহলে ওইটাকে মুজাক্কার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? জি জি আবার ওস্তাদ। একটা হচ্ছে যে গুলতা নাই, তাহলে সেটা মুজাক্কার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা খুব সহজেই যেটা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে শব্দের শেষে যদি গুলতা না থাকে, তাহলে সেটা মুজাক্কার ধরে নিব। আর জি যদি পুরুষ বোঝায়, তাহলে সেটা মুজাক্কার। মুজাক্কার। বুঝতে পারছি তো আমরা? জি আচ্ছা, এরপরে দেখেন মুয়ান্নাস শব্দের পরিচয়। মুয়ান্নাস কাকে বলা হয়? শব্দের শেষে গুলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস শব্দ বলে। জি। তাহলে ওইটার বিপরীত, শব্দের শেষে কি থাকবে? গুলতা থাকবে, গোলতা থাকবে। অথবা ওইটা সরাসরি কোনো মহিলাকে বোঝাবে, সেটাকে জি কি বলবে? মুয়ান্নাস শব্দ মুয়ান্নাস। বলা শব্দ। হবে, ঠিক আছে? জি যেমন মাদ্রাসাতুন, হাদিকাতুন, হুম। খাদিজাতুন, ফাতেমা। ফাতেমাতু, ঠিক আছে? অথবা জয়নব থাকতে পারে এগুলো গোলতা ছাড়াও। উদাহরণ, ঠিক আছে? যেমন জাইনাবু, এগুলোও থাকতে পারে। পারে। তবে শব্দ সাধারণত মুজাক্কারই হয়। শব্দ সাধারণত কি হয়? মুজাক্কার হয়। মুজাক্কার। এই মুজাক্কার শব্দের শেষে গুলতা যুক্ত করে মুয়ান্নাস বানানো হয়। মূলত শব্দের আসল হচ্ছে মুজাক্কার। শব্দের আসল মুজাক্কার কি? মুজাক্কার। ওইটার মধ্যেই মনে করেন যে কারণে 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 ওইটা মুয়ান্নাস বানানো হয়, ঠিক আছে? জি জি তার মধ্যে একটা কারণ, যে এটার মধ্যে গুলতা যুক্ত করে, মানে যেভাবে বানানো হয়, একটা মধ্যে গুলতা যুক্ত করলেই সেটা মুয়ান্নাস হয়ে যায়। জি। এরপরে যে বিষয়টা আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে ইসমুল ইশারা। কি? ইসমুল ইশারা। আচ্ছা, এখানে তো আর কোনো মানে বোঝার তো কোনো ঘাটতি নাই, না না মুজাক্কার না মুয়ান্নাসের ইনশাআল্লাহ। মধ্যে, না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝছি পুরাটা। ঠিক আছে? তার ইসমুল ইশারা আমরা
বাংলা ভাষায়ও বিভিন্ন জিনিসের দিকে, বিভিন্ন বস্তুর দিকে ইশারা ইঙ্গিত করি, ঠিক আছে? ইশারা জি ইঙ্গিত করার জন্য আমরা বাংলা এটা ওটা ওইটা এইটা সেইটা এগুলো ব্যবহার করি, ঠিক আছে? আরবি জি ভাষায়ও এই ইসমুল ইশারা বা ইশারা ইঙ্গিত করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হয়। অনেকগুলা শব্দ আছে, কিন্তু সবগুলা আমরা এখনই শিখবো না, পরবর্তীতে আরো শিখবো। শুধুমাত্র এখানে আমরা 4টা শব্দ নিয়ে আলোচনা করবো। তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। জি যেমন হাদা, হাজিহি অর্থ ইহা বা এটি। এরপরে জালিকা তিলকা অর্থ কি? উহা ও বা আবার সেটি সেটি তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। আর জি যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলা হয়। মোশারুন যার ইলাইহি দিকে বলা ইশারা হয়। করা হয় তাকে কি বলা হয়? মোশারুন ইলাইহি মুশারুন বলা হয়। ইলাইহি বলা হয়। বুঝতে পারছি তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখন ইসমুল ইশারার পার্টটা আমরা খুব সহজেই শিখে নিব। হাজা শব্দটা কাছের মুজাক্কার শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমরা তাকে মুজাক্কার জানছি, মুজাক্কার কাকে বলা হয় জানছি না? জি 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 তাহলে যে শব্দের শেষে গুলতা নাই এবং জি যে শব্দটা পুরুষ বোঝাইতেছে, পুরুষ শব্দ ওই ওটাই শব্দগুলা মুযাক্কার। যদি ওই শব্দগুলা যদি আমরা কাছে বুঝাইতে চাই তাহলে আমরা হাজা ব্যবহার করব। ওই শব্দের হুম শুরুতে কি আমরা হাজা ব্যবহার, হাজা ব্যবহার করব। যেমন হাজা কিতাবুন, এটা একটি বই। বই। হাজা রাশিদুন, এটা রাশেদ, ঠিক আছে? বুঝতে পারছি তো? জি ইনশাআল্লাহ। এরপর দেখুন জালিকা শব্দটা দূরের মুজাক্কার শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন জি জালিকা কলামুন, সেটা কলম। জালিকা তাও একই মাজিদুন, কলম। এটা মাজিদ। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপর হাযহি শব্দটা কাছের মুয়ান্নাস শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যে শব্দগুলা শেষে গুলতা আছে অথবা যে শব্দগুলা মুয়ান্নাস, সেই শব্দগুলা যদি কাছে বুঝাইতে চান তাহলে সেই শব্দের শুরুতে আপনি হাযিহি হাজি। যুক্ত করে দিলেই কাছে জি বোঝাবে, ঠিক আছে? যেমন হাযিহি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা। হাযিহি ফাতেমাতু, এটা ফাতেমা, ঠিক আছে? জি তিলকা শব্দটা দূরের মুয়ান্নাস শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। জি দূরের মুয়ান্নাস শব্দগুলা যদি আমরা দূরে বুঝাইতে চাই যে, তাহলে সেই ক্ষেত্রে ওই মুয়ান্নাস শব্দটার শুরুতে আমরা তিলকা যোগ করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। যেমন তিলকা সাব্বুরাতুন, ওটা একটি ব্ল্যাকবোর্ড। ওটাকে ব্ল্যাকবোর্ড। তিলকা আইশাতু, ওটা আয়েশা। আয়েশা। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার ক্লিয়ার। না বুঝলে প্রশ্ন করবেন যে বুঝি নাই, ঠিক আছে? দরকার বলে আরো আবার বলা হবে। জি এরপরে দেখেন, এরপরে আমাদের যে বিষয়টা প্রথম পাঠের মধ্যে আমাদের জানা থাকা দরকার সেটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম বা হরফুল ইস্তিফহাম। হরফুল মানে ইস্তিফহাম। আমরা যে কথাগুলো বলি একে অপরের সাথে, যেখানেই যে কথাগুলাই বলি এর মধ্যে প্রায় 70% কথাই আমরা বলি প্রশ্নবোধক। আপনি আপনার বন্ধুর সাথে যদি দেখা হয় তখন আপনি শুরু করে দেন, কোত্থেকে আসলি, এতক্ষণ কোথায় ছিলি, কখন আসার কথা। এই যে কথাগুলা এগুলা কিন্তু প্রশ্নবোধক। আমরা একে অপরের সাথে কথা বললে প্রায় 70% কথাই কি বলি? প্রশ্নের প্রশ্ন মাধ্যমে করে বলে। কথা বলি, ঠিক আছে? তো বাংলা ভাষায় প্রশ্ন করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, ঠিক জি আছে? কখন, জি এই যে এই শব্দগুলা মানে প্রশ্নের শব্দ। তো আরবিতেও এরকম 10টা শব্দ আছে যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, কিন্তু আমরা এখন শুধুমাত্র একটা শব্দ আজকে এই শব্দটা দ্বারা কি শব্দটা শিখবো, সেটা হচ্ছে যে সেই শব্দটা হচ্ছে মা। শব্দটা কি? মা। মা। তাহলে প্রশ্নের হরফকে আরবিতে হরফুল ইস্তিফহাম বলা হয়। যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় তাকে আরবিতে কি বলা হয়? হরফুল ইস্তিফহাম হরফুল বলা হয়। ইস্তিফহাম ইস্তিফহাম বলা বলা হয়। হয়। যেমন মা, এই শব্দটা একটা হরফুল ইস্তিফহাম। এই শব্দ দ্বারা প্রশ্ন করা হয়, ঠিক আছে? এটার অর্থ জি হচ্ছে কি? এটার অর্থ কি হচ্ছে কি? কি এখানে একটা বোঝার বিষয় হচ্ছে প্রশ্নের হরফ সবসময় বাক্যের শুরুতে থাকে। প্রশ্নের হরফ কি থাকে? সবসময় বাক্যের বাক্যের শুরুতে থাকে। শুরুতে থাকে। আর বাংলা ভাষায় প্রশ্নবোধক যে বিষয়টা ওটা শেষে থাকে, ঠিক আছে? মানে কি জি কি জাতীয় যত প্রশ্ন আছে এগুলা কিটা কি থাকে বাক্যের শেষে লিখতে হয়, শেষে থাকে। ঠিক আছে? এরকম ভাবেই অধিকাংশ ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তবে জি আরবি ভাষায় প্রশ্নের যে হরফটা এটা সবসময় বাক্যের বাক্যের শুরুতে শুরুতে বসে। আসবে। প্রশ্নের শব্দটা দিয়েই বাক্যটা শুরু করতে হয়। তবে বুঝতে পারছি তো আমরা? জি ইনশাআল্লাহ। ইংরেজি মতো মিল আছে। ইংরেজি এই যে প্রশ্নটা বাক্যের শুরুতে হয়। আচ্ছা দেখেন, এখানে বলা হলো না প্রশ্নের সময় বাক্যের শুরুতে থাকে। এখন বাক্য কি জিনিস এটা আমাদের একটু জানা দরকার নাকি? জি পরিপূর্ণ বাক্যকে আরবিতে জুমলা বলা হয়। বাক্য কি? একটা
কথা যদি পূর্ণ প্রকাশ পায়, একটা জি কথা কি অর্থপূর্ণ প্রকাশ পাইলে সেটা বলা। অর্থবহ একটা কথাকে জুমলা বলা হয়, বাক্য বলা হয়। জি ঠিক আছে, যেটার কোনো অর্থ নাই ওটাকে কি বলা হয় না, বাক্য বলা হয় না, জুমলা বাক্য বলা বলা হয় না, হয় না, কিন্তু অর্থপূর্ণ কথাকে কি বলা হয়, বাক্য বা বাক্য জুমলা বলা বলা হয়। হয়। ঠিক আছে, এখন এই জুমলা দুইটা অংশ থাকে, জুমলার মধ্যে বা এই বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। খবর। বাংলা ভাষায় একটা বাক্য গঠন করার জন্য দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। ঠিক আছে না? ভিডিও। জি আর ইংলিশে কি থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট নাকি? আর হ্যাঁ সাবজেক্ট প্রেডিকেট। হ্যাঁ। তাহলে ওই সব ভাষার মোটামুটি প্রায় সেম, কাছাকাছি। ঠিক আছে, জি জি শুধুমাত্র গ্রামার যদি ঠিক আপনি একই। একটা ভাষার গ্রামার যদি আপনার আত্মস্থ থাকে, ওই গ্রামারের আঙ্গিকে আপনি অন্যান্য ভাষার গ্রামারও বুঝতে পারবেন। ঠিক আছে, জি 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 তাহলে জুমলা গঠন হওয়ার জন্য দুইটা অংশ অবশ্যই লাগবে, একটা বাক্য গঠন হওয়ার জন্য দুইটা অংশ অবশ্যই লাগবে, একটা হচ্ছে লাগবে। মুবতাদা আর একটা কি আর একটা খবর। খবর। ঠিক আছে, এখন মুবতাদা কাকে বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে। মানে জি বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে, মুক্তাদা মুবতাদা। বলে, মুক্তাদা বলে। অথবা মুক্তাদা বলা হয়। যেটা দ্বারা মানে বাক্য শুরু করা হয় এটাও বলা যায়, তবে ওইটা জি একটু কঠিন হয়। মানে বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়, আর খবর বলা হয় কাকে, মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই খবর বলা হয়। জি 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 বুঝতে পারছেন? জি জি তাহলে মুক্তাদা বাক্যের শুরুতে আসে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়, আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে কি হ্যাঁ, তাই তাই খবর 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 বলা বলা হয়। হয়। খবর বলা বুঝতে হয়। পারছেন আমরা? জি 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 উস্তাদ। আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখন জুমলাটা আবার দুই প্রকার, জুমলা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। জুমলা দুই প্রকার, একটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া, একটা কি জুমলায়ে জুমলাতুল ফেলিয়া। ফেলিয়া। আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। ফেলিয়া ফেলিয়া। আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে, যে জুমলা যে ইসিম বাক্যের দিয়ে শুরুতে। শুরু হয় তাকে জি আল জুমলাতুল ইসমিয়া বলা হয়। ঠিক আছে, জি 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 আর আল জুমলাতুল ফি'লিয়া কাকে বলে, যে জুমলা ফেল দ্বারা শুরু ফেল হলে দিয়ে শুরু হয় তাকে আল জুমলাতুল ফি'লিয়া বলে। বলা হয়। আচ্ছা, এই যে এই কথাগুলো এগুলা কি সহজ ভাবে মানে উপস্থাপন হইতেছে না? জি একবারে সহজ হইতেছে। জি এখন উস্তাদ। এটা মুখস্থ করার জন্য সহজ হবে না বিষয়গুলা? একদম সহজ হবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, উস্তাদ। মানে এগুলা অনেক সময় নিয়ে করতে হয় বিষয়গুলো। ঠিক আছে, জি 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 তো জি আচ্ছা দেখেন। ওস্তাদ ওটা মিউট করে দেন, ওই যে গ্রুপের ইগুলা মেসেজ হইতেছে তো ওরা খালি চ্যাটিং করতেছে তো ভাঙ্গে জুড়ে চ্যাটিং করতেছে। আচ্ছা, তাহলে প্রথম পাঠে সার্বিক শিক্ষার প্রথম পাঠের যে বিষয়টা, প্রথম পাঠে আমরা যে আলোচনাগুলা, এই আলোচনাটা আমরা এতক্ষণ মানে শেষ করে ফেললাম। প্রথম পাঠে জি আর কোনো কি আলোচনা নাই। এখন নাই আমরা এই সার্বিক শিখিতে যাব, এই সার্বিক শিখি কিতাবটা থেকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, গতকাল আমরা যেটুকু পড়েছিলাম ওইখান থেকে আমরা ওস্তাদ কি এটা করবো, এটা পড়া একটু শুরু বলে করব। দেন ওস্তাদ, এই যে সুন্দর একটা বাক্য সাথে থাকার জন্য ধন্যবাদ, এটা একটু জবরদস্ত দিয়ে বলে দেন। শুকরান। শুকরান লি বাকাইকা মাই হাযিহিল মুদ্দা। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর এটা এই বাক্যটা। এরকম আরো অনেক মানে তাবিরের অনেক অনেক সুন্দর সুন্দর বাক্য আছে, যেগুলো আস্তে আস্তে যদি সাথে থাকেন জি তাহলে জি শিখতে ইনশাআল্লাহ। পারবেন। আর যদি ওই যে বহিষ্কার প্রাপ্ত ছাত্রের মতো করেন তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কারণ আমরা মনে করেন যে সবাইকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি, এখন যদি কেউ আইসা মনে করেন যে আমাদেরই কিছু দিতে চায় তাহলে আমাদের একটু প্রবলেম হয়ে জি যায়। জি জি অবশ্যই। জি উস্তাদ। জি মামা মামা যাও যাও। শুকরান লিবাকাইকা মাই হাযিহিল মুদ্দা। আচ্ছা, তাহলে আমরা এখন কিতাবে চলে যাই। হ্যাঁ, কিতাব জি থেকে ইনশাআল্লাহ। আমরা শুরু করি। মনে করেন যে কেউ যদি আমাদের সাথে থাকে, তাকে আরবি ভাষা শেখানোর জন্য সে যত দূর পর্যন্ত যাইতে চায় আমরা তাকে হাতে ধরে নিয়ে যেতে পারবো। এই জি শক্তি তো ইনশাআল্লাহ। আমাদের কাছে আছে, কিন্তু আইসাই যদি মনে করেন যে এটা শিখান ওটা এটা শিখান। পারি ওটা পারি, হ্যাঁ হ্যাঁ সাথে সন্দেহ শুরু করে দেয়। আমরা কিছুই জানি না, এক কথায় কিভাবে শিখলে আরো বেশি দক্ষ হবে এটা ওস্তাদই ভালো জানে, আমরা কিছুই জানি না। আচ্ছা, দেখেন আমরা শব্দগুলো পড়ছিলাম, তো এখানে দেখেন প্রথম দিকটার মধ্যে যে শব্দগুলা, এখানে সবগুলা শব্দই মুজাক্কার। কেন? কারণ কোন শব্দের শেষে কি নাই, বলতা নাই। বলতে নাই। ঠিক আছে, জি সবগুলা শব্দই মুজাক্কার, কারণ সব শব্দের শেষে কি নাই, বলতা। বলতে নাই, এবং পুরুষবাচক শব্দ মানে মহিলাবাচক শব্দ নাই। এখানে দেখেন
সবগুলা শেষে কি আছে? গোলতা আছে, যার কারণে গোলতা এগুলা আছে। কি? এগুলো মুয়ান্নাস মুয়ান্নাস। শব্দ। জি আচ্ছা, দেখেন এখানে আমরা পড়া শুরু করব এখান থেকে। জি জি 8টা শব্দ আমরা পড়ছিলাম, পিছনে পড়ছি 16টা শব্দ, এখানে আবার 8টা শব্দ আছে। দেখেন প্রথম পৃষ্ঠায় পড়লাম 8টা শব্দ যেগুলো মুযাক্কার, পরের পৃষ্ঠায় বললাম যেখানে 8টা শব্দ সেগুলো ছিল পুরাটাই সবগুলাই মুয়ান্নাস। এখানে মুয়ান্নাস। দেখেন মুযাক্কারও আছে মুয়ান্নাস আছে, মুযাক্কার আছে কি আছে মুয়ান্নাসও মুয়ান্নাসও আছে। আছে। মিশ্রণ, যেমন কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। সাইকেল। জি, শব্দগুলা খুব দ্রুত আমরা মুখস্থ করে ফেলি, খুব দ্রুত জি শব্দগুলা ইনশাআল্লাহ। মুখস্থ করে। ফুলুন একটি তালা কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, দারাজাতুন একটি সাইকেল। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, দারাজাতুন একটি সাইকেল, নাযযারাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল, মিজাল্লাতুন একটি ছাতা। সুন্দুকুন বাক্স, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, দারাজাতুন একটি সাইকেল। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, কার বা গাড়ি, দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল। তালা একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, একটি বাক্স, সুন্দুকুন বাক্স, একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, একটি কার, সাইয়ারাতুন একটি কার, একটি চাবি, মিফতাহুন একটি চাবি, একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, একটি চশমা, একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, সাইকেল একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল, নাযযারাতুন একটি চশমা, সুন্দুকুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, ছাতা, একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, একটি চশমা, নাযযারাতুন 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 একটি সাইকেল, সাআতুন একটি ঘড়ি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ? হয়েছে স্যার। কি যার হইতে শোনান, যার হয়েছে শোনান। আচ্ছা ইনশাআল্লাহ। কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিজাল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাযযারাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল। জি, কার হইছে? জি হুজুর, আমি বলছি। জি, বলেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইরাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। শহীদুল ইসলাম হয়েছে? জি উস্তাদ। জি হোসেন। কুফুলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্সা, মিজালাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, মিফতাহুন একটি চাবি, সাইয়ারাতুন ঘড়ি, নাজারাতুন সাআতুন, সাআতুন, সাআতু একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি, নাজারাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল। এই সাআতুনের আরো অনেক শব্দ অর্থ আছে, ঠিক আছে? সাআতুন অর্থ কিয়ামত, কিয়ামত, হ্যাঁ। কেমন সমস্যা? জি উস্তাদ, জি জি জি। এখানে ঘড়ি হিসেবে, কারণ এটা সময় বোঝায় তো, যার কারণে ঘড়ির আরবি হিসেবে সাআতুনটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? সাআতু, জি জি জি। জি হুজুর। আচ্ছা, দেখেন আমির হামজা সাহেব বলেন, উহা একটি ঘড়ি, ওহা একটি ঘড়ি, তিলকা সাআতুন। আমি বাংলা বলার পরে আপনি আবার বাংলা বলে এরপরে আরবি বলবেন, এরকম না। আমি বাংলা বলার আচ্ছা সাথে আচ্ছা, সাথে ঠিক আছে আপনি আরবি বলে ফেলবেন। ইনশাআল্লাহ। জি হুজুর। এটা একটি গাড়ি, হাযা হাযিহি সাইয়ারাতুন। উহা একটি তালা, আম, জালিকা কুফলুন। ইহা একটি সাইকেল, হাযিহি সাইয়ারাতুন। সরি, মানে আফওয়ান, হাযিহি দারাজাতুন। উহা একটি ছাতা, তিলকা মিজাল্লাতুন। উহা একটি কামরা,
তিলকা গুফরাত তিলকা হুজরাতুন গুফরাতুন গোরফাতুন। ইহা একটি ছাতা, ইহা একটি খাতা। হাযিহি আহ, হাযি হাযা হাযিহি কুররাসাতুন। উহা একটি খাট। আম, একটা খাট। জালিকা জালিকা সারিরুন। আচ্ছা বলেন, আরেকজন নাকি মেয়ে, ওনার নাম জানি কি, সুমাইয়া। জি 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 হুজুর। জি বলেন। উহা একটি জানালা। ও একটি জানালা। শালিকা বাবুন। উহা একটি জানালা। জালিকা বাবুন। জানালা জানালা। জানালা জানালা। জানালা। তিলকা বাবুন। বাবুন অর্থ কি? ও ও, ও, জানালা। জি হ্যাঁ, জোরে হ্যাঁ। ধরতে পারলাম। তিলকা জানালা তিলকা জানালা। নাফিজাতুন। নাফিজাতুন তিলকা নাফিজাতুন বুঝলে। উহা না একটি দরজা। ও একটি দরজা। হাজিহি হাজা বাবুন। উহা উহা। উহা উহা তিলকা। আচ্ছা আপনি পড়ছিলেন, সত্য করে বলবেন, কালকে যে ক্লাস করছেন এরপরে পড়ছেন? জি হুজুর পড়ছি, কিন্তু এইভাবে তো উল্টা পাল্টা ধরতেছে এমনি তো। উল্টা পাল্টা আপনি শব্দ মুখস্থ থাকলে তো খালি শুধু হাজা হাজি লাগাই দিবেন শুরুতে। শব্দ তো ভালো করে মুখস্থ হয় নাই মনে হইতেছে। শব্দ মুখস্থ থাকলে সাথে সাথে মনে করেন যে জি বললেই শুধু শব্দটা শুরুতে হাজা না হাজিহি এটা নিয়ে হয়তো আপনার কনফিউশন হইতে পারে, রালিকা না তিলকা এটা নিয়ে কনফিউশন হইতে পারে, কিন্তু হ্যাঁ হ্যাঁ শব্দ হ্যাঁ হ্যাঁ শব্দ হ্যাঁ, যদি শব্দের শব্দ অর্থ যদি নিয়ে তো। শব্দ যদি ভুলে যান তাহলে তো সমস্যা। জি নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন। নাফিজাতুন আচ্ছা জানালা। ঠিক আছে এটা বলেন। যদি বলে। আচ্ছা বলেন। উহা একটি ব্যাগ। ও একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। মাশাআল্লাহ, তিলকা হাকিবাতুন। জি। জি ইহা একটি দেয়াল। ইহা একটি দেয়াল। হাজা জিদারুন। মাশাআল্লাহ। উহা একটি ঘর। উহা একটি ঘর। তিলকা বাইতুন। বাইতুল মুযাক্কার না মুয়ান্নাস? ও এই হবে এটা জালিকা বাইতুন। আচ্ছা শহীদুল ইসলাম সাহেব বলেন। জি উস্তাদ। বলেন ইহা একটি ঘড়ি। ইহা একটি ঘড়ি। আহ, হাজহি সাআতুন। উহা একটি তালা। উহা একটি তারা। উহা উহা তারা। জালিকা আহ, কুফলুন। ইহা একটি রোলার। ইহা না উহা উস্তাদ, বুঝিনি, আরেকবার না বলেন। ইহা, ইহা একটি রোলার, ইহা। ইহা 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 না এটা একটি রোলার, বলেন এটা একটি রোলার। ইহা একটি ইহা, তাহলে হচ্ছে হাজিহি মিস্তারাতুন। হুম বলেন। উহা একটি বাতি। উহা আছে, উহা একটি বাতি। উহা একটি বাতি হচ্ছে হচ্ছে জালিকা মিসবাহুন। হুম, আচ্ছা জি উস্তাদ। তাহলে যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেই শব্দটাকে কি বলে আমরা বললাম? হরফুল ইস্তিফহাম। হরফুল ইস্তিফহাম বলা হয় নাকি? হরফুল জি ইস্তিফহাম, জি জি। হরফুল ইস্তিফহাম কোথায় ব্যবহার হয়? বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে শুরুতে। শুরুতে। ঠিক শুরুতে। আছে, জি তাহলে উস্তাদ। এর জি আগে আমরা বললাম হাজা কিতাবুন, জালিকা কিতাবুন, হাজিহি মাদ্রাসাতুন, তিলকা গুরফাতুন, এরকম বাক্য আমরা পড়লাম পিছনে। ঠিক আছে, এখন এগুলা জি যদি আমরা প্রশ্নবাচক বানাইতে চাই তাহলে আমরা কিভাবে বানাবো? জি উস্তাদ। প্রশ্নবাচক বসাইতে বানাইতে হবে। চাইলে দেখেন এই যে বাক্সের ভিতরে যে না হাজা। পড়াটা বুঝাইছে সেটার মধ্যে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছে। জি
আমরা কিভাবে প্রশ্ন করব? মা হাজা, মা হাজিহি, ইহা কি বা এটি কি? মা জালিকা, মা তিলকা, উহা কি সেটি কি? ঠিক আছে? জি এই চারটে শব্দ খুব কয়েকবার পড়েন। মা হাজা, মা হাজিহি, ইহা মা কি, হাজা এটি কি, মা মা জালিকা, হাজিহি মা তিলকা, মা ইহাকি উহা হাজা কি। মা ইহাকি হাজা মা হাজা মা ما هذا ما হাজিহি هذه هكي মা بيدك মা ما হাজা هذا মা ما হাজিহি هذه هكي হাজা هكي هكي بيدك هكي بيدك ما ذلك وهكي ما হাজা ذلك ما تلك وهكي بشرك وهكي بشرك وهكي بشرك وهكي 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 بشرك ما ذلك ما تلك ما ذلك ما تلك وهكي بشرك ما ذلك ما تلك وهكي بشرك ما هذا ما هذه هكي بيدك ما هذا ما هذا هكي ما هذه هكي ما هذا ما هذه هكي بيدك ما ذلك ما تلك وهكي بشرك وهكي بشرك وهكي ما شرك وهكي ما شرك وهكي بشرك Mahaza mahazihi ihaki baidiki iha baidiki iha baidiki iha baidiki iha baidiki mahaza mahazi ihaki baidiki ihaki baidiki madhalika matilka uhaki bashiriki uhaki bashiriki uhaki bashiriki uhaki bashiriki madhalika matilka uhaki bashiriki mahaza mahazi ihaki baidiki mahaza mahazi ihaki baidiki madhalika matilka uhaki bashiriki উহা বাসিটি এটা দূরের আর মাহাজা মাহাজি ইহা কি এটি কি এটা কাছে আচ্ছা, সামনে পড়েন। ইনশাআল্লাহ পড়ো সামনে জি। মাহাজা ইহা কি হাজা কিতাবুন ইহা একটি বই মা দালিকা উহা কি দালিকা কলামুন উহা একটি কলম মা হাজিহি ইহা কি হাজিহি মিসতরাতুন ইহা একটি রুলার মা তিলকা উহা কি তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড মা হাদা ইহা কি বুঝতে পারছেন তো? বাদ বাকি দুইজন বুঝতে পারছেন না জি 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 ইনশাআল্লাহ কিভাবে প্রশ্ন করতে হবে আর কিভাবে উত্তর দিতে হবে? জি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি জি 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 বুঝতে পারছি মা হাজা ইহাকি হাজা কিতাবুন জি। একটি বই জি, পড়েন। মা হাজা ইহাকি আমি বলবো হাজা ওস্তাদ যে একজন পড়লেই হয়, পড়েন। আমি আজান দিয়ে আসি আরেকজন পুরো 8টায় জামাত তো 45 আজান আরেকজন বলেন, আরেকজন বলেন। আমি মা আজান দিয়ে আসি হাজা ইহাকি মা হাজা ইহাকি চাচা হাজা আজান ইহা একটি চেয়ার ইকা উহা কি হাজা বাইতুন উহা আচ্ছা, ঘর আপনি প্রশ্ন করার সময় যে ইসমুল ইশারাটা ব্যবহার করবে, উত্তর দেওয়ার সময় ওই ইসমুল ইশারা দিয়ে শুরু করতে হবে, তাহলে বাক্য ভুল হবে না। মানে আপনাকে প্রশ্ন করা হলো মা জালিকা উহা কি, আপনি আবার বলতেছেন হাজা বাইতুন, তাহলে তো ভুল হবে। জি বলেন। উহা ঘর জালিকা বাইতুন জি। মামা, মামা একটু পরে আসো গা মামা, একটু পরে আসো মা গা, তিলকা একটু পরে। মা তিলকা উহা কি বলেন। মা তিলকা সেটা কি না উহা কি হবে উহা কি বলেন? মা তিলকা উহা কি? তিলকা সাআতুন, মা উহা তিলকা একটি উহা কি তিলকা সাতুন উহা একটি গড়ি মা হাজা উহা কি ইহা কি হাজা কুফলুন ইহা একটি তালা মা জালিকা উহা কি জালিকা জিদালুন উহা একটি দেয়াল মা হাজা ইহা কি মা হাজিহি আছে মা হাজিহি ইহা কি হাজিহি মিজাল্লাতুন চশমা মা মিজাল্লাহ তো চশমা না না মিজাল্লাতুন না নাযারাতুন নাজরাতুন নাযার নাজরাতুন মা হাজা ইহা কি হাজা মিফতাহুন ইহা কি? মা তিলকা ওটা কি না, উহা কি তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ মা হাকিবাতুন হাজা ইহা কি হাজা মসজিদ মসজিদ মা তিলকা 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 সাইয়ারাতুন মা হাজিহি ইহা কি হাজিহি উম, মি মি সাতা হয়েছে উস্তাদ জি, শহীদুল সাহেব বলেন, আপনি বলেন, শহীদুল সাহেব বলেন। মা হাজা
মা হাজা ইহা কি, হাজা কিতাবুন ইহা বই, মা জালিকা উহা কি, জালিকা কালামুন উহা কলম, মা হাজিহি, মা হাজিহি ইহা কি, হাজিহি ইস্তারাতুন ইহা হচ্ছে তালা, সরি সরি রুলার রুলার রুলার, মা তিলকা উহা কি, তিলকা সুবুরাতুন ইহা ব্ল্যাকবোর্ড। আচ্ছা 21 পৃষ্ঠা শুরু থেকে বলেন, এটা ভুল হইতেছে, 21 পৃষ্ঠা শুরু থেকে বলেন আবার। পৃষ্ঠা শুরু থেকে বলতাম। জি। মা হাজা ইহা ইহা কি, হাজা কুরসিউন ইহা চেয়ার, মা জালিকা উহা কি, জালিকা বাইতুন, মা তিলকা উহা কি, তিলকা ঘড়ি ঘড়ি তিলকা সাআতুন, তিলকা সাআতুন, মা হাজা মা হাজা মা হাজা ইহা কি, মা ঘড়ি ঘড়ি মাহাজা মাহাজা ইহা কি, হাজা কুফলুন ইহা তালা, মা জালিকা মা জালিকা উহা কি, জালিকা জিদারুন দেওয়াল, মা মা হাজি ম্যাডাম আপনার মাইক্রোফোন বন্ধ করেন, আজানের যারা শোনা যাইতেছে না, একটু পরে চালু করেন, আজান শেষ হোক। মা যালিকা উহা কি, যালিকা জিদারুন উহা একটি দেয়াল, দেওয়াল দেওয়াল, তারপর মা হাজিহি উহা কি, হাজিহি মা হাজিহি ইহা কি, মা হাজিহি ইহা কি, হাজিহি নাযরাতুন ইহা একটি চশমা, নাযরাতুন মা ইহা একটি হাজা চশমা, ইহা কি, মা হাজা ইহা কি, হাজা হাজা মিফতাহু, হাজি মিফতাহুন সাবিন, হাজা হাজা মিফতাহুন মিফতাহুন ইহা একটি চাবি। সাবি, তারপর মা তিলকা উহা কি, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, মা হাজা মা হাজা ইহা কি, হাজা মসজিদুন ইয়া মসজিদ, মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন সাইয়ারাতুন সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন, মা হাজিহি মা হাজিহি এটা ইহা কি, হাজিহি ছাতা। হাজিহি মিজাল্লাতুন, শব্দ এখনই হাজি বলে কেমন হবে? মিজাল্লাতুন। আচ্ছা তাহলে প্রথম পাঠ শেষ, ঠিক আছে, প্রথম পাঠ শেষ, তাহলে আমরা দ্বিতীয় পাঠ শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের সময় হয়ে গেছে, সবাই নামাজের প্রস্তুতি নেন, হ্যাঁ। জি আমরা ইনশাআল্লাহ ক্লাসে পড়া দিয়ে দিবেন না ওস্তাদ? পড়া দিবনি, পড়ায় সব কালকে সব ফজরের পরেই তো ক্লাস করবেন, ওই যে জি 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 ইনশাআল্লাহ। সব শব্দগুলা মুখস্থ শোনাবেন, ঠিক আছে, জি এরপরে ইনশাআল্লাহ। জি জি বাক্যগুলা সবগুলা জি শুরু ওস্তাদ, থেকে এই পর্যন্ত সব বাক্যগুলা সুন্দর করে কয়েকবার রিভিশন দিয়ে আসবেন, জিজ্ঞেস করবো, ইনশাআল্লাহ। ঠিক জি আছে। পারলেন না? ওস্তাদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।